সে ঘুম হলো ভাই, সেই ঘুম। এই আছি আছি আছি। কে কে এসছে? একজন এসছে মাত্র। হতাশ। চলে এসছে 13 জন। এ রে আল্লাহ, ওখানটা তো এই লাল ইয়েটা, নো সিগনাল, নো সিগনাল। লাল লাল লালটাতে যাবো। বুঝে আচ্ছা, আরে আল্লাহ, পাসওয়ার্ড দেখে নিল তো ছেলে ফেলেরা। ব্যাপার না, চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। এগুলো কি? ওটা কে? সেই ঘুম দিলাম গো, একের কড়া ঘুম। ওই দেখে ছেলেমেয়েরা কি বলছে। ভাই আপনার বোর্ডে, আচ্ছা কানিজ ফাতেমা মিমোশি, কানের উপর দিব, পাসওয়ার্ড লিখে দিয়েছে ও, পাসওয়ার্ড দেখে ফেলেছি, কালকে চেঞ্জ করে ফেলবো, যা ক্লাসের পরে চেঞ্জ করে ফেলবো। কে কে আসলো? এত অপেক্ষার পর ভাইয়াকে পেয়ে আমি সত্যি আনন্দিত। মনিরা আক্তার সোমা, হ্যাঁ সোমা, তোরা তো একটু আগেই নিজেরা নিজেদের মধ্যে মারামারি করেছিস। শতাব্দীকে বলেছ যে হ্যাঁ, কি শতাব্দী কি বলেছিল না বলেছিল কেবল বলেছে হ্যাঁ যে এই ভাইয়াই তো তোকে বলবে যে প্রত্যেক দিন ক্লাস করে। আলহামদুলিল্লাহ ভাই, আপনার জন্য 6টা থেকে অপেক্ষা করছি। শেফাত আল মামুন, ধন্যবাদ শেফাত আল মামুন। অপেক্ষার ফল সমিষ্ট হয়, এটা সবাই জানে। তো শুরু করা যাক, আর কোনো গল্প টল্প না করি নাকি? আচ্ছা, গতদিন পর্যন্ত আমরা কিসে গেছিলাম মুস্তাক, মনে আছে? অয়লারের সূত্র শিখেছিলাম গতদিন। হ্যাঁ, অয়লারের সূত্র। অয়লারের সূত্র কি ছিল গো? যে ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা হচ্ছে অয়লারের সূত্র, ঠিক আছে? ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এখান থেকে আমরা আই টু দি পাওয়ার আই প্রমাণ করেছিলাম ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2, অনেকের মনে আছে। তো আজকে আমি আরেকটু এখান থেকে আরও কিছু জিনিসপত্র দেখাবো আর কি। দেখো তাহলে ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা, কার সূত্র এটা? অয়লারের সূত্র। আমার যদি শখ হয় ই টু দি পাওয়ার আই এখানে থিটার জায়গায় উজ্জ্বল বসাবো, তাহলে এখানেও ডান পাশে তোমাকে থিটার জায়গায় উজ্জ্বল বসাতে হবে। কি বলো তুমি? তাহলে যদি তাই করো মোস্তাক, তাহলে থিটার জায়গায় আমি এন থিটা বসাতে চাই, ই টু দি পাওয়ার আই এন থিটা। তাহলে এখানে থিটার জায়গায় কত বসালাম?
এন থিটা, তাহলে ডান পাশেও থিটার জায়গায় কি বসাবো? এন থিটা। এটা ইকুয়াল টু কজ অফ এন থিটা প্লাস আই ইন্টু সাইন অফ এন থিটা। থিটার জায়গায় কি বসালাম? এন থিটা। ভেরি গুড, বাহ। এইবারে বলো এই জিনিসটা এর উপরে তো এটা পাওয়ার আকারে আছে, তাই কিনা বলো? আমি এটাকে যদি এইভাবে লিখি ই টু দি পাওয়ার আই থিটা, এই পুরাটার উপরে পাওয়ার দিলাম এন, দেওয়া যাবে না? আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এটার সাথে এটা গুণ আছে, আসলে আই থিটা ইন্টু এন আছে, মানে আই এন থিটাই আছে। এটাও যা বোঝায় এটাও তাই বুঝায় রে পাগলা, তুমি তো ইতিহাস পড়েছ, বুঝবা না। ম্যাথমেটিক্স পড়তে হবে, কিন্তু যে ঘুমটা দিলাম আজকে আমি, মনে হচ্ছে আরো 4-5 ঘন্টা ঘুমাই। আই সাইন এন থিটা, ঠিক আছে? তো যাই হোক, এবার বলো ই টু দি পাওয়ার আই থিটা মানে আবার কি? ই টু দি পাওয়ার আই থিটা মানে কস থিটা, কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা মানে তাই যেটা, তাই কিনা? দিয়ে পুরাটার উপরে পাওয়ার এন আছে, তাহলে এটার উপরে পাওয়ার এন। সো দিস ইকুয়াল টু cos n theta plus I into sin n theta, রাইট? তো যাই হোক, এটা কিন্তু যে জিনিসটা আমি এখানে করলাম এটাও কিন্তু কিউট একটা জিনিস। এটাকে বলা হয় ডি ময়ভার্স থিওরাম। কি থিওরাম? ডি ময়ভার্স, ডি ময়ভার্স থিওরাম। ডি ময়ভার্স থিওরাম বলা হয় এটাকে। ওকে, cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা প্লাস আই সাইন n থিটা। এটা খুব কাজে লাগবে জীবনে, বলে রাখলাম, ঠিক আছে? সেটা হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটার উপরে পাওয়ার যতই থাক না কেন, এটাকে বিস্তার না করে একবারে লেখা যায়, এই এনটা শুধু থিটার সাথে গুণ হয়ে আসবে, রাইট? কি তোমরা কি বুঝতে পারলা? ময়ভারের মুভি থিওরাম, থিওরাম ডি ময়ভার্স থিওরাম। এই তাসনুবা নোভা, তানজুমা নোভা আইডি থেকে বলছে কি গালিব হাসনাইন হাই, এখানে হাই হ্যালো করার জন্য তোমরা এসছো ক্লাসে? হ্যাঁ, ওকে। তাহলে এই জিনিসটা খুবই সুন্দর একটা জিনিস। এটা খুবই সুন্দর একটা জিনিস। এবারে তাহলে আমি যদি বলি যে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার 2, এটাই ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে না? অনেকে চিন্তা করবে যে এটা মানে তো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ফেলি, অনেকেই তাই চিন্তা করবে। বাট আমরা কি করব? কোনো প্রকার সূত্র ফেলার প্রয়োজন নাই, সরাসরি এই পাওয়ারটা শুধু থিটার সাথে গুণ হবে। cos 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা, জাস্ট এটাই হবে, ঠিক আছে?
এখানে n থাকলে কি হতো, এখানে n থিটা হতো, তাই 2 থাকলে 2 থিটা। ক্লিয়ার? এই ময়বারের সূত্রটা তোমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে? তাহলে সারমর্ম টানছি গত দিন থেকে। আমি গতদিন শিখেছি e টু দি পাওয়ার i থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস i sin থিটা, আর আজকে শিখলাম cos থিটা প্লাস i sin থিটা all to the power n equal to cos of n theta plus i into sin of n theta। এই দুটা জিনিস অবশ্যই অবশ্যই তোমরা কিভাবে মনে রাখবা আমি জানি না, কিন্তু মনে রাখতে হবে। ওকে, এই দুটা জিনিস ভালো করে মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখিও, যে অয়লারের সূত্র আর একটা কি মোস্তাক, ময়ভারের সূত্র, ঠিক আছে ভাই? একটু এনার্জি নিয়ে কথা কন। দেখো, ক্লিয়ার? এবার আসো, আমরা z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এটা দেখেছিলাম কার্তেশীয় আকার, মনে আছে মোস্তাক? এটাকে বলা হয় কার্তেশীয় আকার, রাইট? এবং এটার পোলার ফর্ম, এটার পোলার ফর্ম ছিল এইরকম, r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। কি মনে পড়ে মোস্তাক? হ্যাঁ, এবং ফাইনালি আমি যেটা বলেছিলাম গতদিন, এইটা মানে আবার ই টু দি পাওয়ার i থিটা। কি ঠিক আছে? এটাও জটিল সংখ্যা, এটাও জটিল সংখ্যা, এটাও জটিল সংখ্যা, কিন্তু রূপটা একটু ভিন্ন, ভিন্ন রূপে লিখেছি আমরা, রাইট? তাহলে কার্তেশীয় আকার, জটিল সংখ্যার কার্তেশীয় আকার, কার্তেশীয় আকার, পোলার আকার, পোলার আইসক্রিম বা পোলার আকার। কার্তেশীয় আকারটা কি? এক্স প্লাস আই ওয়াই, রাইট? পোলার আকার দুইটা, cos থিটা r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। এটা দিয়েও অনেকে লিখতে পারে, r ইন্টু ই টু দি পাওয়ার i থিটা এটা দিয়েও লিখতে পারে। বলো, আমার যদি এই ধরনের জটিল সংখ্যা হয়, মডুলাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, আর আর্গুমেন্ট কি হয়? কোয়াড্রেন্ট ভেদে আমরা আর্গুমেন্ট লিখি, রাইট? কোয়াড্রেন্ট ভেদে আর্গুমেন্ট লিখি। দাও কেট। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ইয়েন, আমি যে একটু লাইভ ক্লাসে আছি, আমার এই মোটামুটি 30-40 মিনিট লাগবে আর। হ্যাঁ, ওকে ওকে, কি ঠিক আছে? সাইলেন্ট করে সামনে নাও। তাহলে এক্স প্লাস আই ওয়াই আর মডুলাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর আর্গুমেন্ট কোয়াড্রেন্ট ভেদে আমরা লিখতে পারি tan ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস, পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস, মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস, শুধু মাইনাস পাই বাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। আর এটা যদি আসে সরাসরি মডুলাস আর আর্গুমেন্ট থিটা, এটাও যদি আসে মডুলাস আর আর্গুমেন্ট থিটা, যদি এই ফরম্যাটে আসে তাহলে কি হবে? ই এর সাথে যেটা সহগ থাকবে সেটাই মডুলাস, ই এর সাথে যেটা সহগ থাকবে সেটাই মডুলাস, আর ই এর পাওয়ারে আই এর সাথে যেটা সহগ থাকবে,
আই এর সাথে যেটা থাকবে সেটা আর্গুমেন্ট। ওকে, একবার একই ইউনিভার্সিটিতে প্রশ্ন দেওয়া হয়েছিল, ছেলেমেয়েরা এটা শিখে যায় না, ঠিক আছে, আমি আজ শিখালাম বলে আমার দোষ হয়? দোষ তো হবেই। তুমি যত ভালো কিছু করবা মানুষের জন্য তোমার দোষ বেশি হবে, মোস্তাক, এটা মাথায় রাখিও। বাস্তবতা এটাই। বিয়ে শাদী করনি, বাস্তব জীবনে যাও, মানুষের যত তুমি ভালো করতে যাবা তত মানুষের তুমি মানুষের শত্রু হয়ে যাবা। যেমন দেখো 2 × e⁻i⁻², রাইট? বলা হয়েছে এই জটিল সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্ট কত? 2 হচ্ছে মডুলাস, আর্গুমেন্ট π/2। ছেলেমেয়েরা ফোন দেয় অনেকে যে ভাই এই জটিল সংখ্যাটার মডুলাস আর্গুমেন্ট জীবনে তো বইয়ে দেখি নাই। চিন্তা করেছে ব্যাপারটা? এই জটিল সংখ্যাটার মডুলাস হচ্ছে 2, আর্গুমেন্ট হচ্ছে π/2। এটাও জটিল সংখ্যার আদর্শ আকার, এটা আদর্শ আকার, ঠিক আছে? তাহলে 2 আর এটা কত? π/2, মডুলাস 2 আর আর্গুমেন্ট হচ্ছে π/2। কি ক্লিয়ার, বুঝেছ? এবারে যদি আমি তোমাদেরকে বলি যে এরকম, এবারে আসল জিনিস শুরু করবো আজকে আমরা। z1 একটা জটিল সংখ্যা, যেটা লিখবো আমি r1 × e⁻i⁻1। বলো হোয়াট ইজ দিস? তুমি কি বুঝবা মোস্তাক? এটা তোমাকে বুঝতে হবে z1 একটা জটিল সংখ্যা, z1 একটা জটিল সংখ্যা যার মডুলাস হচ্ছে r1, আর্গুমেন্ট θ1, ঠিক? তাহলে এখানে আমরা লিখতে পারি, ধরি, লেখো তোমরা, ধরি z1 = r1 × e⁻i⁻1, যেখানে কোনখানে বলো তো? যেখানে r1টা হচ্ছে তোমার, সরি, যেখানে r1 = r1 এর পরিচয় কি? z1 এর মডুলাস, z1 এর মডুলাস, রাইট? আর θ1টা কি মোস্তাক? হোয়াট ইজ θ1? হোয়াট ইজ দ্য পরিচয় অফ θ1? আর্গুমেন্ট অফ z1। তাহলে এখানে লিখবো আর্গুমেন্ট অফ z1, রাইট? তাহলে এটাও জটিল সংখ্যার একটা আদর্শ রূপ, যেটার মডুলাস r1 আর আর্গুমেন্ট অফ z1 = θ1। এবারে মোস্তাক আরেকটা জটিল সংখ্যা ধরলাম আমি z2, this = r2 × e⁻i⁻2। কি বলো ভাই এরা আমার? এবারে তোমরা বলো এখানে r2 এর পরিচয় কি? r2 এর পরিচয় হচ্ছে, এটা হচ্ছে z2 এর মডুলাস। তাহলে যেখানে r2 = মডুলাস অফ z2 আর θ2 = কি হবে বলো? আর্গুমেন্ট অফ z2। কিছুই করেনি, জাস্ট এই দুটা যে জটিল সংখ্যা এবং এদের এখানে যে নোটেশনগুলো ব্যবহার করেছি সেগুলো কি নির্দেশ করে সেগুলো লিখেছি, রাইট? ভাই এরা আমার, এখন যদি আমি তোমাদেরকে বলি এই দুটা জটিল সংখ্যা তোমরা গুণ করো, তাহলে z1 × z2, আমার শখ হতে পারে না? z1 × z2, তাহলে বাম্পার যদি বাম্পার ফলন দেয় তাহলে ডান পার গুণ হবে কিনা বলো? তাহলে বাম্পার গুণ হলে ডান পার গুণ হবে। তাহলে এইটার এটা গুণ করি, তাহলে এটা গুণ করলে r1 × e⁻i⁻1 r2 × e⁻i⁻2, রাইট? বা z1 × z2 = r1 × r2 i⁻, তুমি কি জানো গুণের নিয়ম মোস্তাক? গুণ যদি থাকে, বেস যদি একই হয়, পাওয়ার দুটা যোগ হয়, পাওয়ার দুটা যোগ হয়। তাহলে কি করবো বলো?
এখানে ই টু দি পাওয়ার এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে, তাহলে আই যদি কমন নেই যোগ করে θ1 প্লাস θ2, রাইট? তাহলে এই দুটা জটিল সংখ্যা গুণ করে আমি নতুন আরেকটা জটিল সংখ্যা পেলাম। এটাও কিন্তু একটা জটিল সংখ্যা, z1 ইন্টু z2 গোটাটা একটা জটিল সংখ্যা, রাইট? বলো তো এটার ফরম্যাট আর এটার ফরম্যাট কি আলাদা? একই ফরম্যাট আছে রে পাগলা। বলেছিলাম এর সাথে যেটা সহগ হিসেবে থাকবে সেটা হচ্ছে মডুলাস, আর যেটা পাওয়ারে আয়ের সাথে যা থাকবে সেটা আর্গুমেন্ট। কি ক্লিয়ার? তাহলে এটা কি z1 ইন্টু z2। তাহলে অতএব ভাইয়েরা আমার, আমরা যদি এখন বলি অতএব এটার পরিচয় কি? এটার পরিচয় হবে এই পাশের জটিল সংখ্যার মডুলাস, এই পাশে কি আছে তার অতএব আমরা বলতে পারি z1 ইন্টু z2 এর মডুলাস, z1 ইন্টু z2 এর মডুলাস ইকুয়াল টু এর সাথে যেটা সহগ আছে সেটা r1 ইন্টু r2। হ্যাঁ, বাট ইউ নো হোয়াট ইজ r1? Modulus of z1. What is r2? Modulus of z2. So you can write z1 into z2 এর মডুলাস ইকুয়াল টু z1 এর মডুলাস ইন্টু z2 এর মডুলাস। r1 মানে z1 এর মডুলাস, এটা একটু সুন্দর করে লিখি। এটা হচ্ছে z1 এর মডুলাস, রাইট? অতএব এই যে একটা প্রপার্টিস, ঠিক আছে, এইটা দ্বারা আমরা বলতে পারি দুই বা ততোধিক জটিল সংখ্যার গুণফলের মডুলাস, দুই বা ততোধিক জটিল সংখ্যার গুণফলের মডুলাস তাদের পৃথকভাবে মডুলাসের গুণফলের সমান। এটা ব্যাখ্যা দাও। প্রশ্ন আবার আসবে এইটা, ঠিক আছে? তোমাকে বলবে z1 এবং z2 দুটি জটিল সংখ্যা হলে প্রমাণ করো যে z1 ইন্টু z2 এর মডুলাস ইকুয়াল টু z1 এর মডুলাস। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ও অনেক রাত হয়ে গেছিল ভাইয়া, সরি, আমি মানে তখন মানে ফোন দেওয়াটা ঠিক হয়নি। আমি না না সমস্যা নেই ভাই, আমি ক্লাস থেকে বের হয়ে ফোন দিচ্ছি। হ্যাঁ জি জি, আসসালামু আলাইকুম। তাহলে z1 ইন্টু z2 এর মডুলাস ইকুয়াল টু z1 এর মডুলাস ইন্টু z2 এর মডুলাস, এই প্রমাণটা পরীক্ষায় আসতে পারে এবং এই জিনিসটাকে আমরা বিভিন্ন অঙ্ক করতে গিয়ে ব্যবহার করব। দেখা গেল দুটা জটিল সংখ্যা দিয়ে বলতেছে এদের গুণফলের মডুলাস বের করো, অথবা তোমাকে বলতে পারে মোস্তাক এগুলো তো তুমি জানো না, এরকম বললো যে z1 ইকুয়াল টু 2 প্লাস 3i, ঠিক আছে, z2 ইকুয়াল টু 5 মাইনাস 7i, বললো তোমাকে যে এটার মডুলাস অফ z1 ইন্টু z2 বের করো, রাইট? অনেক হ্যাটার্স আছে আগে গুণ করে নেবে, z1 আর z2 গুণ আকারে আছে, আগে গুণ করে নেবে, ঠিক আছে? ওরে হ্যাটার্সরা, তোমরা কি শিখো নাই যে এটা মানে শুধু z1 এর মডুলাস ইন্টু শুধু z2 এর মডুলাস? হোয়াট ইজ z1? z1 এর মডুলাস মানে কি রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইন্টু রুট ওভার হোয়াট ইজ z2 এর মডুলাস 5 স্কয়ার প্লাস 7 স্কয়ার। এই যে এটা ওটা আসবে সেটাই অ্যান্সার। বোঝো নাই যে x প্লাস i y এর আমরা মডুলাস জানি রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে দুই বা ততোধিক জটিল সংখ্যার গুণফলের মডুলাস তাদের পৃথকভাবে মডুলাসের গুণফলের সমান, রাইট? তাহলে আমরা এই জিনিসটার ব্যাখ্যা দিয়ে দিলাম। তাহলে z1 ইন্টু z2 ইকুয়াল টু এটা ছিল, আর এই জিনিসটা কি নির্দেশ করে সেখান থেকে আমরা প্রমাণ করে ফেলেছি, রাইট? এবারে তোমাকে বলতে হবে মোস্তাক যে তুমি বলো তো মোস্তাক, এবারে এটার তো পরিচয় দিইনি এখনো, তাই না? তোমাদেরকে কি বলেছিলাম, আয়ের সাথে যেটা সহগ থাকবে পাওয়ারে, এর পাওয়ারে আয়ের সহগ
এটাকে বলা হয় আর্গুমেন্ট অফ কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারটা কত? z1 ইনটু, অতএব আমরা বলতে পারি আর্গুমেন্ট অফ z1 ইনটু z2, আর্গুমেন্ট অফ z1 ইনটু z2 ইকুয়াল টু এর পাওয়ারে i এর সহগ, অর্থাৎ θ1 প্লাস θ2। হোয়াট ইজ θ1? হোয়াট ইজ θ1? θ1 টা ছিল আমাদের z1 এর আর্গুমেন্ট। দেখতে চাও? ও দেখো, θ1 ইকুয়াল টু আর্গুমেন্ট অফ z1 আর θ2 মানে আর্গুমেন্ট অফ z2। অতএব আমরা বলতে পারি আর্গুমেন্ট অফ z1 ইনটু z2 ইকুয়াল টু আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। কে ক্লিয়ার? আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। মনের খাতায়, স্মৃতির পাতায় ফোটায় ফোটায় এগুলো লিখে রাখো। দুই বা ততোধিক জটিল সংখ্যার গুণফলের আর্গুমেন্ট হবে তাদের পৃথকভাবে আর্গুমেন্টের যোগফলের সমান। লিখে রাখো কথাটা। দুই বা ততোধিক জটিল সংখ্যার গুণফলের আর্গুমেন্ট, এই ভাষাটা কি হবে? দুই বা ততোধিক জটিল সংখ্যার গুণফলের আর্গুমেন্ট তাদের পৃথকভাবে আর্গুমেন্টের যোগফলের সমান। কে ক্লিয়ার? এত দূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো? তোমরা কি বুঝতে পেরেছ? ক্লিয়ার? ক্লিয়ার? কোনো জায়গায় তো সমস্যা নেই, কোনো ঝাপসা নাই তো, সব ক্লিয়ার? ভেরি গুড। বাস্তব সংখ্যাতেও এরকম পড়ছিলাম, জটিল সংখ্যাতেও পড়া হয়েছে এটা। বাহ, সুন্দর সুন্দর। ঠিক আছে, ক্লিয়ার্স। আব্দুর রহমান ওহি, ক্লিয়ার্স। দেখ এবার তাহলে মোস্তাক, তাহলে আমরা দুটা জটিল সংখ্যার গুণফলের মডুলাস আর আর্গুমেন্ট দেখলাম, তাই না? কোন দুটা জটিল সংখ্যা ধরে নিয়ে? এই দুটা জটিল সংখ্যা ধরে নিয়ে, রাইট? আবার এই দুটা ব্যবহার করেই আমরা ভাগটাও দেখব, ঠিক আছে? একটু দেখি ভাগটা। ভাগটা যদি একটু দেখি, তাহলে z1 বাই z2 করতে হবে। তাহলে ভাগ z1 বাই z2, এটা ইকুয়াল টু হোয়াট ইজ z1 মোস্তাক? r1 e টু দি পাওয়ার I θ1 ডিভাইডেড বাই হোয়াট ইজ z2? r2 ইন্টু e টু দি পাওয়ার I θ2, right? So this equal to r1 by r2, এটা তো ধ্রুবক, r1 r2 তো মডুলাস, ইন্টু বলো এই দুটা যদি ভাগ করে লিখি আমরা, তুমি বলো এর পাওয়ার আর এই পাওয়ার দুটা বিয়োগ হবে কিনা ভাগ আকারে থেকে। তাহলে এখানে ভাগ করে ভাগ আকারে আছে, বিয়োগ হয়ে যায় পাওয়ারটা I টু দি পাওয়ার I θ1 মাইনাস θ2। কি ক্লিয়ার? তাহলে বলো এটা কি একটা জটিল সংখ্যা না? হ্যাঁ, হোয়াট ইজ দিস? দিস ইজ মডুলাস অফ দিস কমপ্লেক্স নাম্বার। হোয়াট ইজ দ্যাট? আর্গুমেন্ট। তাহলে জটিল সংখ্যাটা কি? z1 বাই, অতএব z1 বাই z2 এর মডুলাস এটা ইকুয়াল টু r1 বাই r2, রাইট? হোয়াট ইজ r1? r1 মানে হচ্ছে মডুলাস অফ z1। হোয়াট ইজ r2?
মডুলাস অফ Z2। কি ক্লিয়ার? তার মানে কি আমরা বলতে পারি যে অতএব দুইটা জটিল সংখ্যার ভাগফলের মডুলাস তাদের পৃথকভাবে মডুলাসের ভাগফলের সমান। তাহলে এটাও মনে রাখতে হবে, দুটা জটিল সংখ্যা ভাগ আকারে দিয়ে বললো তার মডুলাস নির্ণয় করো, পারবা না এখন? হ্যাঁ, তাহলে দুটা জটিল সংখ্যার ভাগফলের মডুলাস হলো। এবার আমরা আর্গুমেন্টটা লিখব। ওকে, বলো এবার আর্গুমেন্ট কত মাস থাকে এটার? তাহলে আর্গুমেন্ট অফ Z1 বাই Z2 ইকুয়াল টু, আর্গুমেন্টের সংজ্ঞা কি? এর পাওয়ারে I এর সাথে যেটা সহগ থাকবে সেটা, রাইট? সো দিস ইকুয়াল টু θ1 মাইনাস argument of Z1 by Z2 equal to argument of Z1 minus argument of Z2। কি বলো, ক্লিয়ার? তাহলে দুটা জটিল সংখ্যার ভাগফলের আর্গুমেন্ট তাদের পৃথকভাবে আর্গুমেন্টের বিয়োগফলের সমান। কে ক্লিয়ার হয়েছে বন্ধুরা এবং বান্ধবীরা? কে ক্লিয়ার? তাহলে দুইটা জটিল সংখ্যা যদি আমাদের ভাগ থাকে তাহলে একবারে তাদের আর্গুমেন্ট বের করতে বললে পৃথকভাবে আর্গুমেন্ট বের করে বিয়োগ করে দিলেই হবে। ঠিক আছে? ওকে, এটা যে কি মজার জিনিস তোমরা আজ বুঝবে না। তাহলে ভাইয়েরা আমার, আমি যদি তোমাদেরকে বলি যে খুবই সুন্দর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটু ক্লিয়ার করে লিখলাম ব্যাপারটা। হ্যাঁ মোস্তাক, Z1 আর Z2 দুটা যদি জটিল সংখ্যা হয়, দুটি কি সংখ্যা? জটিল সংখ্যা। তাহলে সারমর্ম লিখতেছি, দুটি জটিল সংখ্যা হলে Z1 ইন্টু Z2 এর মডুলাস, যা শিখলাম আর কি, এটা ইকুয়াল টু Z1 এর মডুলাস ইন্টু Z2 এর মডুলাস, রাইট? আবার Z1 বাই Z2 এর মডুলাস শিখলাম আমরা, Z1 এর মডুলাস ডিভাইডেড বাই Z2 এর মডুলাস, রাইট? আবার আর্গুমেন্ট অফ Z1 ইন্টু Z2 equal to argument of Z1 plus argument of Z2। আবার argument of Z1 by Z2 equal to কি হয় মোস্তাক? argument of Z1 minus argument of Z2। কে ক্লিয়ার? ভাইয়েরা আমার, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছ? ক্লাস 9-10 আমরা লগারিদমিক ফাংশনের যে বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম, লগের যে বৈশিষ্ট্য ছিল, তোমরা জানো log of m into n থাকলে এইটা ইকুয়াল টু লেখা যায় log m plus log n। তোমরা 9-10 শিখেছিলাম, মোস্তাক তোমার নাকি সায়েন্স ছিল 9-10, m by n থাকলে log m by n ইকুয়াল টু log m minus log n। লগের ধর্ম আর আর্গুমেন্টের ধর্ম গাণিতিকভাবে মানে কি বলবো, হিসাব করার ক্ষেত্রে লগের ধর্ম আর আর্গুমেন্টের ধর্ম সেম। ঠিক আছে?
তাহলে ভাইজান আবার এটা মনে করে না যে লগের ধর্ম মানে কি লগের যে ব্যাপার সেবার আর্গুমেন্টের সেই একই ব্যাপার সেবা, সেটা না, মানে এই গাণিতিকভাবে যে ইকুয়েশন দেয় আর্গুমেন্টও সেই ইকুয়েশনই দিবে, রাইট? এখন যদি আমি তোমাদেরকে বললি ভাই এর আমার আর্গুমেন্ট অফ z to the power n equal to what, z to the power n equal to what, বলেছি এই লগের ধর্ম আর আর্গুমেন্টের ধর্ম কিন্তু একই, বলো তো এটা কি হবে, বলতে পারবা? আর্গুমেন্টের ধর্ম আর লগের ধর্ম যদি একই হয়, লগ লগ কোনো কিছুর উপর পাওয়ার থাকলে সেই পাওয়ারটা সহগ হয়ে আসতো আর্গুমেন্ট অফ জেড। এই যে দেখো আর্গুমেন্ট অফ জেড টু দি পাওয়ার n ইকুয়াল টু n ইন্টু আর্গুমেন্ট অফ জেড, কারণ আমরা এটা জানি লগ m টু দি পাওয়ার n থাকলে এটা ইকুয়াল টু লেখা যায় n log m, কি ক্লিয়ার? তাহলে z টু দি পাওয়ার n এর আর্গুমেন্ট n ইন্টু আর্গুমেন্ট অফ z, কি ক্লিয়ার? টেকনিক্যালি লগ এবং আর্গুমেন্ট সেম, টেকনিক্যালি না হিসাবগতভাবে। হ্যাঁ, নেটের সমস্যা মোস্তাক? তাহলে না না এখানে সমস্যা দেখাচ্ছে তো, আমার এখানে তো দেখাচ্ছে ঘটতেছে, এই যে ঝাপসা হয়ে গেল। এই যে আমি তো ঝাপসা দেখছি, না ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার বুঝেছে, সুন্দর 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 সুন্দর। নাফিজা ইসলাম রিদি ঝাপসা, তোর চোখই ঝাপসা, যা এখন ক্লিয়ার দেখাচ্ছে, কোনো প্রকার ঝাপসা নেই। রিদির চোখই ঝাপসা, এই আবার ঝাপসা হয়ে গেল, ক্লিয়ার হচ্ছে, ঝাপসা লাগে সব কিছু, এই যে ঝাপসা হয়ে যায় আবার ক্লিয়ার হয়, ঝাপসা হয়ে যায় আবার ক্লিয়ার হয়। ওকে, আচ্ছা আমি বুঝতেছি না তোমাদের সেকেন্ড ইয়ারের ব্যাচ পড়াইতে গিয়ে জুয়েল ভাইয়ের সমস্যা হচ্ছে, আমারও সমস্যা হচ্ছে, তোমরা আসলে কুফা মানুষ, ঠিক আছে? কেলো ওই যে উপরে পাইপ দিতে হবে, মানে ছাদের উপরে তোমার যেখানে স্ল্যাবটা ঢালাই দেবে না, এই হ্যাঁ হ্যাঁ ওখানে, হ্যাঁ হ্যাঁ বলে দাও। তাহলে আমাদের এগুলো ক্লিয়ার। আমি যদি এখন তোমাকে বলি আমি ইতিমধ্যে এই ধরনের জটিল সংখ্যাগুলোর মডুলাস আর্গুমেন্ট শিখেছি, আমি যদি শুধু দিই 1+√3i এর মডুলাস আর্গুমেন্ট, তোমরা তো তামা তামা করে দেবে আমি জানি, ঠিক আছে? বাট আজকে এটা দেব আমি, প্রশ্ন লেখো 1+√3i ডিভাইডেড বাই 1+i এর আর্গুমেন্ট নির্ণয় করো, এর মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করো, এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো, এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। ওকে, তাহলে দেখা যাক পারা যায় কিনা। দেখো, তার সর্বপ্রথম কাজ হচ্ছে এর মডুলাস, এভাবে লিখবা যে 1+√3i ডিভাইড বাই 1+i, এই পুরাটার মডুলাস ইকুয়াল টু
এখানে যেহেতু দুটা জটিল সংখ্যা ভাগ আকারে আছে, তাহলে লবেরটার মডুলাস লবে 1 প্লাস রুট 3i এই পুরাটার মডুলাস ডিভাইড বাই 1 প্লাস i এই পুরাটার মডুলাস। তাহলে মডুলাস মানে রুট ওভার বাস্তব অংশের উপরে বর্গ মানে 1, i এর সহগের বর্গ মানে 3 ডিভাইডেড বাই এখানে বাস্তব অংশের উপরে বর্গ মানে 1 প্লাস i এর সহগের বর্গ মানেও 1। তাহলে এটা ইকুয়াল টু 2 বাই রুট 2 ইকুয়াল টু রুট 2, এটাই অ্যান্সার। তাহলে জটিল সংখ্যার আমরা এই জটিল সংখ্যাটার মডুলাস বের করলাম। ওকে, এবার আর্গুমেন্ট। তাহলে লেখো আর্গুমেন্ট অফ 1 প্লাস রুট 3i ডিভাইড বাই 1 প্লাস i, এইটা this equal to argument of 1 plus root 3i minus argument of 1 plus i, এইটা রাইট। তো এই যে দেখো, তাহলে দুটা জটিল সংখ্যা যদি ভাগফল আকারে থাকে, দুটা জটিল সংখ্যার ভাগফলের আর্গুমেন্ট তাদের পৃথকভাবে আর্গুমেন্টের বিয়োগফলের সমান। তাহলে আর্গুমেন্ট অফ লব মাইনাস আর্গুমেন্ট অফ হর, এটা শিখাইছি আমি। তাহলে দিস ইকুয়াল টু বলো, আমরা জানি আর্গুমেন্ট অফ x প্লাস আই ওয়াই, আর্গুমেন্ট অফ argument of x plus iy equal to tan inverse y by x এর মডুলাস। এটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, বিভিন্ন কোয়াড্রেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম আমরা জানি। তো তোমাকে আগে বাঁচতে হলে জানতে হবে এইটা কোন কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে যদি হয় তাহলে আর্গুমেন্ট হবে tan ইনভার্স y বাই x এর মডুলাস মাইনাস, বলো তো এটা কি হবে, এটাও তো x এর মান পজিটিভ, y এর মান পজিটিভ, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে tan ইনভার্স 1 বাই 1 এর মডুলাস। সো দিস ইকুয়াল টু tan ইনভার্স রুট 3 মানে পাই বাই 3 মাইনাস tan ইনভার্স 1 মানে পাই বাই 4। tan ইনভার্স রুট 3 মানে কার ট্যানজেন্ট রুট 3, আমরা জানি 60 ডিগ্রি ট্যানজেন্ট হয় রুট 3 আর 45 ডিগ্রি ট্যানজেন্ট হয় 1। সো দিস ইকুয়াল টু, যদি আমরা লসাগু করি 12 হচ্ছে লসাগু, তারপরে তো তোমরাই পারো 4টা থেকে 3টা বাদ মানে 1টা পাই বাই 12, এটা অ্যান্সার। বলো কারো বুঝতে কি সমস্যা আছে এটার আর্গুমেন্ট বের করা? কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো? তবে একটু বলো না গো, সবাই কি বুঝতে পেরেছো? ওকে, ক্লিয়ার্স? বুঝতে পেরেছি, ভেরি গুড। তাহলে দুটা জটিল সংখ্যা যদি বিয়োগ আকারে থাকে, মানে ভাগ আকারে থাকে, তার আর্গুমেন্ট আমরা বের করতে পারবো। তো এখন ঘটনা হলো যে আসলে খুবই সুন্দর জিনিস, এটা খুবই মজার জিনিস। তাহলে এরকম গুণফল, ভাগফল, পাওয়ার ফল, যে ফল আকারে থাকে, ঠিক আছে, ওই দেখবা মাঝে মধ্যে অনেক সময় হকাররা এই গ্রামের দিকে হাট বাজারে ওই টাইগার বাম বিক্রি করে, বলে কি আমবাদ জামবাদ গিঠাবাদ যে কোনো বাতের ঔষধ দিতে পারি, টাইগার বাম 2 টাকা দাম লাগালেই কাম। মানে
ওই একটা টাইগার বাম সব অসুখের বলে ওষুধ, তো ওই রকম আর কি, যে গুণফল ভাগফল পাওয়ার ফল যে কোনো ফলই আসুক না কেন তুমি আর্গুমেন্ট বের করতে পারবা আর কি। ঠিক আছে, কনসেপ্ট থাকতে হবে, বেসিক থাকতে হবে টাইগার বামের মতো। ওকে, তো এবার আমি একটা প্রশ্ন দিব তোমাদেরকে, এইরকম প্রশ্ন দিলাম তোমাদেরকে, লেখো প্রশ্নটা, লেখো একটি জটিল সংখ্যাকে ঘনমূল করলে, একটি জটিল সংখ্যাকে ঘনমূল করলে আর্গুমেন্ট π/6 পরিমাণ কমে যায়। আবার বলছি, কোন জটিল সংখ্যাকে কোন জটিল সংখ্যাকে ঘনমূল করলে আর্গুমেন্ট π/6 কমে যায়। আমার প্রশ্ন হচ্ছে জটিল সংখ্যাটির আর্গুমেন্ট কত? প্রদত্ত জটিল সংখ্যা, অর্থাৎ জটিল সংখ্যাটির আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট কত? ঠিক আছে, এই অঙ্কটাতে কোনো জটিল সংখ্যাই দেওয়া নাই, কিন্তু বলা আছে পৃথিবীতে এমন কোন জটিল সংখ্যা কি খুঁজে পাওয়া যায় যাকে ঘনমূল করলে, একটা জটিল সংখ্যা আছে তোমার কাছে, তার তো নিজস্ব একটা আর্গুমেন্ট আছে, ওটাকে যদি আমরা ঘনমূল করি, মানে ঘনমূল করি, পাতলা মূল না কিন্তু ঘনমূল করি, তাহলে যে আর্গুমেন্ট পাওয়া যাবে, তাহলে আগের আর্গুমেন্টের থেকে ঘনমূল করার পরে আর্গুমেন্ট π/6 পরিমাণ কমে যায়। তাহলে সেই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট কত? রাইট, এটা অত্যন্ত অত্যন্ত কিউট একটা প্রবলেম। এই এর কিউটনেস যে কত সুন্দর তুমি বুঝতে, মানে দিস ইজ কিউট প্রবলেম। ওকে, কিউট প্রবলেম। ওকে, হেভি একটা প্রবলেম, মাই ডিয়ার প্রবলেম, দিস ইজ মাই লাভ, এটা আমার ভালোবাসা, আমি তোমাকে ভালোবাসি। ওকে, অঙ্ক তাহলে কোন জটিল সংখ্যায় ঘনমূল করলে আর্গুমেন্ট π/6 কমে যায়, জটিল সংখ্যাটার আর্গুমেন্ট কত? এখন অনেক স্টুডেন্ট মনে করে, আচ্ছা আমরা তো জটিল সংখ্যার আর্গুমেন্ট পারি, সেটাকে ঘনমূল করতে পারি, তাহলে একটা জটিল সংখ্যা ধরে নিয়ে তার ঘনমূল বের করে, তারপর আর্গুমেন্ট বের করে, দুটার পৃথক পৃথকভাবে আর্গুমেন্ট বের করে বিয়োগ করে π/6 লিখি। আসলে সেটা না, আমি ধরে নিলাম, লেখো সলভ, লেখো। কি হলো মোস্তাক? ধরে জটিল সংখ্যাটি ইকুয়াল টু জেড ধরে নিলাম আর কি, সমস্যা আছে তোমার? ধরে নিলাম জটিল সংখ্যাটি জেড, অতএব জটিল সংখ্যাটির ঘনমূল, কি মূল? পাতলা মূল না, ঘনমূল, ইকুয়াল টু, এইভাবে প্রকাশ করা হয়, ঘনমূল অফ জেড। তাহলে জটিল সংখ্যাটা ধরে নিয়েছি জেড, ঠিক আছে মোস্তাক, আর সেই জটিল সংখ্যাটার ঘনমূল ধরে নিয়েছি ঘনমূল জেড কিউব রুট। দিস ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1/3 লেখা যায়, ইউ নো ইট, এটা তুমি জানো, রাইট? ভাই এরা আমার, তবে জটিল সংখ্যা পাইছো, তার ঘনমূল কি দিয়ে প্রকাশ করতে হয় সেটাও পাইছো, বাট প্রশ্নে বলা আছে কোন জটিল সংখ্যাকে ঘনমূল করলে তার আর্গুমেন্ট π/6 কমে যায়, অর্থাৎ এই জটিল সংখ্যার আর্গুমেন্ট থেকে
এই জটিল সংখ্যার আর্গুমেন্ট বাদ দিলে π/6 হয়। অর্থাৎ প্রশ্ন মতে argument of z minus argument of z to the power 1/3 equal to π/6 প্রশ্নে তাই বলা আছে। দেখো কোন জটিল সংখ্যাকে ঘনমূল করলে আর্গুমেন্ট π/6 কমে যায়, তার মানে ঘনমূল করার আগে আর্গুমেন্ট, ঘনমূল করার পরে আর্গুমেন্ট দুটার পার্থক্য হবে π/6। আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম ভাইয়েরা আমার? এরপরের কাহিনী কি, তোমার কিন্তু প্রশ্নে বলেছে জটিল সংখ্যাটির আর্গুমেন্ট কত, তাহলে বাহ, এটাকে আমরা লিখতে পারি আর্গুমেন্ট অফ জেড মাইনাস আর্গুমেন্ট অফ জেড মাইনাস, আমরা জানি লগের ধর্ম আর আর্গুমেন্টের ধর্ম একই, পাওয়ারটা সামনে আসবে 1/3 ইন্টু আর্গুমেন্ট অফ z ইকুয়াল টু π/6। বাহ, আর্গুমেন্ট অফ z যদি কমন নাও মোস্তাক এখান থেকে, ঠিক আছে, কমন নিলে এখানে থাকবে 1 - 1/3, আর্গুমেন্ট অফ z কমন নিলাম, এটা ইকুয়াল টু π/6। বাহ, আর্গুমেন্ট অফ z ইন্টু কত আসতেছে মোস্তাক বলো তো, এখানে আসবে তোমার 2/3, এটা ইকুয়াল টু π/6। ওকে, তাহলে আমরা বলতে পারি অতএব আর্গুমেন্ট অফ z ইকুয়াল টু, কাটাকাটি মাটামাটি খাটাখাটি করে একটু দেখতে পারি, π/4 আসবে, 3 গুণ হবে 2 দ্বারা ভাগ হবে কি বাড়ালো এটা, আর্গুমেন্ট অফ z। অতএব জটিল সংখ্যাটির আর্গুমেন্ট π/4, যে মূল জটিল সংখ্যাটা দেওয়া ছিল তার আর্গুমেন্ট হবে π/4। কি কিউট একটা অঙ্ক, দেখেছো তোমরা কি বুঝেছো? এবার তোমরা কি বুঝেছো? কি ক্লিয়ার? তোমরা কি বুঝেছো সবাই? ওকে, ভেরি গুড। সুন্দর সুন্দর সুন্দর। দেখো আমরা ইনশাল্লাহ এরকম যে কোনো ধরনের পেঁচিয়ে পচিয়ে আসুক না কেন, এবার একটা আমরা ওয়ান্ডারফুল, বিউটিফুল এবং কিউটনেসের সমন্বয়ে গঠিত একটা প্রবলেম করব। ওয়ান্ডারফুল প্রবলেম, বিউটিফুল প্রবলেম, আর একটা হচ্ছে অত্যন্ত অত্যন্ত কিউট একটা প্রবলেম। ঠিক আছে, সেই প্রবলেমটা এইরকম। প্রবলেমটা করার আগে তোমাদেরকে আমি একটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে তোমরা সম্ভবত এই ধরনের একটা জিনিস আমি তোমাদের ক্যালকুলাসে শেখাইছিলাম, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এটা ইকুয়াল টু tan ইনভার্স x মাইনাস y, tan ইনভার্স x minus y divided by 1 plus xy। এটা আমি তোমাদেরকে ক্যালকুলাসে শিখাইছিলাম। এই জিনিসটা আমার একটু লাগবে, tan ইনভার্স x minus tan ইনভার্স y equal to tan ইনভার্স x minus y divided by 1 plus xy, রাইট? তো একটা প্রশ্ন লিখো, এটাকে বলা হয় কি বলবে,
বিডব্লিউসি প্রবলেম। ওকে, এটাকে বলা হয় বিউটিফুল, ওয়ান্ডারফুল, কিউট একটা প্রবলেম। ঠিক আছে, সেটা হচ্ছে এরকম, z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে আর্গুমেন্ট অফ z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং হেভি একটা প্রবলেম করাচ্ছি এখন, বুঝলা? অস্বাভাবিক সুন্দর একটা প্রবলেম। z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং আর্গুমেন্ট অফ z মাইনাস 1 বাই z মাইনাস 2 ইকুয়াল টু পাই বাই 2 হলে z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং আর্গুমেন্ট অফ z1 মাইনাস z মাইনাস 1 ডিভাইড বাই z মাইনাস 2 ইকুয়াল টু পাই বাই 2 হলে z এর সঞ্চার পথ, z এর সঞ্চার পথ একটি বৃত্ত, এটা বিশ্লেষণ করো, বিশ্লেষণ করো। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং আর্গুমেন্ট অফ z মাইনাস 1 বাই z মাইনাস 2 ইকুয়াল টু পাই বাই 2 হলে z এর সঞ্চারপথের একটি বৃত্ত বিশ্লেষণ করো এবং বৃত্তটির কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। রাইট? কি বলছো তোমরা? দেখো, ক্লিয়ার? হেভি একটা প্রবলেম। তো মোস্তাক, শুরু করা যাক। তো সর্বপ্রথম আমার প্রশ্ন হচ্ছে, দেওয়া আছে z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং সলভ করতেছি কিন্তু, এবং আর্গুমেন্ট অফ, মনোযোগ দিয়ে শোনো, কিচ্ছু করা লাগবে না, যা শিখাইছি তার বাইরে কিছু করাবো না, এটা ইকুয়াল টু পাই বাই 2। রাইট? আমরা কি শিখেছি মোস্তাক? ভাগ থাকলে আর্গুমেন্টটা বিয়োগ লেখা যায়, z মাইনাস 1 মাইনাস আর্গুমেন্ট অফ z মাইনাস 2, দিস ইকুয়াল টু পাই বাই 2। ক্লিয়ার? ভাইয়ের আমার, বাহ, আর্গুমেন্ট অফ z মানে x প্লাস আই ওয়াই মাইনাস 1, z এর মান দেওয়া আছে, মাইনাস আর্গুমেন্ট অফ, কিচ্ছু করছি না, z এর মান বসালে x প্লাস আই ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু পাই বাই 2। ক্লিয়ার? বাহ, আর্গুমেন্ট মানে আবার আমরা জানি মোস্তাক, tan ইনভার্স আই সহগ বাই বাস্তব অংশ এখানে x মাইনাস 1। কি ঠিক আছে? tan ইনভার্স y বাই x, তার মানে y বাই x। ঠিক আছে, মাইনাস এখানকার আর্গুমেন্ট মানে আবার কি, tan ইনভার্স আই সহগ কত, y, আর বাস্তব অংশ কত, x মাইনাস 2 ইকুয়াল টু কত, পাই বাই 2। ক্লিয়ার? বলতো মোস্তাক, আমি যেটা বলছিলাম, এটা আর এটা তো আলাদা জিনিস, তাই না? তো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র পড়ে, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র পড়ে। ঠিক আছে, তো খেয়াল করো মোস্তাক, তুমি বুঝতে পারছো কিনা? এই যে আমি একটা সূত্র লিখেছিলাম, এই যে দেখো, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x মাইনাস y ডিভাইড বাই 1 প্লাস xy। রাইট? অথবা এখানে আরো একটা কাজ করা যেতে পারে সহজে করার জন্য, যদি সূত্রে ফেলতে না চাও। হ্যাঁ, এটাকে একটা কাজ করি, আমি সহজভাবে করি, tan ইনভার্স y ডিভাইড বাই x মাইনাস 1 ইকুয়াল টু পাই বাই 2 প্লাস tan ইনভার্স y বাই x মাইনাস 2। কি ক্লিয়ার?
এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে কোণ বোঝায়, এগুলো কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত না। এই কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস এই কোণ। ওকে, এইবারে অতএব y বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু, তো অনেকেই বলে এই tan ইনভার্স থাকলে ওই পাশে tan হয়ে যাবে গোটাটার সাথে, তাহলে এটা ইকুয়াল টু tan অফ পাই বাই 2 প্লাস tan ইনভার্স y বাই এক্স মাইনাস 2। এটা তো একটা কোণ, পুরাটাই তো একটা কোণ, তাই না মোস্তাক? এটাও একটা কোণ, এটা একটা কোণ। উভয় পক্ষে যদি ট্যানজেন্ট নিই, আমরা উভয় পক্ষে যদি ট্যানজেন্ট নিই, তাহলে এর সাথে ট্যানজেন্ট নিলে আমরা কি জানতাম? tan ইনভার্স x ইকুয়াল টু x হয়, রাইট? আমি এখানে একটা tan নিয়েছি আসলে, আর এখানে একটা tan নিয়েছি। ওকে, তাহলে tan ইনভার্স x ইকুয়াল টু x, আর এই tanটা রয়ে গেছে এখানে। এটা কিন্তু কোণ বোঝায় মোস্তাক। মনে করো এটা থিটা, ধরে নাও এটা থিটা, তাহলে তুমি বলো tan পাই বাই 2 প্লাস থিটা আছে। tan পাই বাই 2 থাকলে tanটা কটে পরিণত হয়ে যায়। পাই বাই 2 প্লাস সামথিং মানে সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ, তাহলে এটা ইকুয়াল টু মাইনাস কট অফ থিটা। থিটা মানে tan ইনভার্স y বাই এক্স মাইনাস 2। বলো কারো বুঝতে সমস্যা আছে? পাই বাই 2 প্লাস থিটা আছে, এই যে দেখো আমরা এখানে একটু সুবিধার জন্য লিখে রাখলাম tan অফ পাই বাই 2 প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা। ঠিক আছে, তো যাই হোক, তাহলে বা y ডিভাইডেড বাই x মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস কট, এই tan ইনভার্সকে যদি তুমি মোস্তাক কট ইনভার্স লিখতে চাও, তাহলে এটা উপরে যাবে, এটা নিচে আসবে, অর্থাৎ x মাইনাস 2 বাই y হয়ে যাবে। ঠিক আছে, এবারে বলো কট অফ কট ইনভার্স x মানে শুধু x থাকে, তাহলে y ডিভাইডেড বাই x মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস x মাইনাস 2 বাই y। কিছু করেছি কি? ক্লিয়ার? ও ভাই বোনেরা, ক্লিয়ার হয়েছে? এবারে আমরা আড়াআড়ি যদি গুণ করি কেমন লাগবে? এটা ইন্টু এটা, x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস y স্কোয়ার। এটা যদি গুণ করে নিই মোস্তাক, x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু মাইনাস y স্কোয়ার। ওই পাশে পার করে নিয়ে আসো, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। ওয়াও, এটা একটা ইকুয়েশন। x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ইকুয়েশন অফ সার্কেল হুজ সেন্টার ইজ 3/2, 0। এটা একটা বৃত্তের সমীকরণ, একটি বৃত্তের সমীকরণ। তার আমরা লিখতে পারি ইহা একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র আমরা কি করে বৃত্তের কেন্দ্র বের করতে হয়? x আর y সহগকে -2 দ্বারা ভাগ করে, তাহলে এখানে হবে 3/2, 0, কেন্দ্র 3/2, 0 এবং ব্যাসার্ধ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার মানে 9/4 প্লাস এপি স্কোয়ার মানে 0 মাইনাস সি মানে এখানে 2, তার মানে 1/4 মানে হাফ, 1/4 এর বর্গমূল। কি ক্লিয়ার গো? ক্লিয়ার? তাহলে ইহা একটি বৃত্তের সমীকরণ। কারো কি বুঝতে সমস্যা আছে? কটা বুঝতে দেখো তো। এ ভাই ভাবিরা ক্লিয়ার?
আল্লাহ, এতক্ষণ পরে শতাব্দী ব্রহ্মা কোথা থেকে আসলো রে? শতাব্দী ব্রহ্মা, তোমাকে কিন্তু অনেকে সকালবেলায় যখন আমি বলেছি যে তোমরা একটু ঘুমাও, পরে ক্লাস শুরু করতেছি, তুমি কি বলেছো? আর তোমাকে কিন্তু ছেলেমেয়েরা বলছে যে তোমাকে তো ভাইয়া খুব মানে বলে যে আমার খুব রেগুলার স্টুডেন্ট, প্রত্যেকদিন ক্লাস করে, কোনো মিস নাই। হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা অনেক ভালো লেভেলের কিছু অঙ্ক করেছি। আজকে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিব নি, আমি হাতে লিখে খুব সুন্দর করে আমার হাতের লেখা। কটা বাজে? ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। বেশি পড়ালে আবার তোমাদের মেমোরি ফুল হয়ে যাবে। ঠিক আছে, কে বলছে মেমোরি ফুল হয়ে গেছে ভাই? এস এম অন্তর। মনিরা আক্তার সমা, তোমার লেখা আমি পড়ব না। তুমি শতাব্দী ব্রহ্মাকে কি লিখেছ কমেন্টে আজকে সকালবেলায়? তসলিমা খাতুন সুমি, আজকে আমার কমেন্টে কেউ রিপ্লাই দিল না। ওয়াও, ঠিক আছে, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ভালো থাকো। বন্ধ